এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি সেজুতি নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর হ্যাঁ, আজকে আমরা একটা নিটিং টিউটোরিয়াল করছি। অনেক দিন পর অনেক অনুরোধ ছিল আবার নিটিং টিউটোরিয়াল করার। আর আমি যেহেতু জানিয়েছিলাম যে নেক্সটে আমার ইচ্ছা আছে একটা শাল নিয়ে টিউটোরিয়াল করার, নিটিং শাল। তো তার জন্য আমাদের যে সকল টেকনিকগুলো জানা প্রয়োজন আমি অলমোস্ট সবগুলোই শিখিয়ে ফেলেছি অলরেডি। শুধুমাত্র ক্রিসেন্ট শেপ এবং ট্রায়াঙ্গেল শেপ শালের জন্য একটা স্পেশাল কাস্টন পদ্ধতি আছে, যেটা আজকে আমরা শিখব। ক্রিসেন্ট শেপ হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, যেটা অর্থাৎ যেটা হাফ মুন শাল বলে অনেক সময়, চাঁদের মতো শেপ, যেটা হাফ সার্কেল শাল, যেটা সেটা হচ্ছে ক্রিসেন্ট শাল। আর ট্রায়াঙ্গেল তো আপনারা সবাই চেনেন, খুব কমন একটা ডিজাইন। আর এখন ক্রিসেন্ট শাল খুব ফ্যাশনেবল একটা শাল শেপ, খুব চলছে। সো আমরা ক্রিসেন্ট শালটাও শিখবো। সেম পদ্ধতিতে দুটো শালের ক্ষেত্রেই কাস্টন করতে হয়, তারপরেই শালটা কিভাবে স্ট্রাকচার কনস্ট্রাকশনটা হবে সেটার উপরে শালের শেপটা ডিপেন্ড করে। সো আমরা আজকে শিখবো ক্রিসেন্ট শাল বা ট্রায়াঙ্গেল শাল তৈরি করার জন্য স্পেশাল যে কাস্টনটা আছে, এই কাস্টনটার নাম হচ্ছে গার্টার ট্যাব কাস্টন। আমরা অলরেডি কিন্তু গার্টার স্টিচ শিখেছি, গার্টার ট্যাব কাকে বলে সেটাও জানি। আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি, গার্টার ট্যাব হচ্ছে আমরা গার্টার স্টিচ দুটো রো মিলে একটা করে গার্টার স্টিচ হয়। আর যখন একটা গার্টার স্টিচ হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা ছোট ছোট বারের মতো তৈরি হয়, কিছুটা ড্যাশের মতো। আপনারা যারা প্র্যাকটিস করেছেন বা দেখেছেন টিউটোরিয়ালটা, এই প্রত্যেকটা এই ধরনের ড্যাশ বা বারকে এক একটা করে ট্যাব বলা হয়। সো এই গার্টার ট্যাবের সাহায্যে আমরা এই কাস্টনটা শিখব। আর এটা খুবই সহজ, আপনারা যারা অলরেডি নিটিংটা প্র্যাকটিস করে ফেলেছেন তাদের জন্য খুব সহজ হবে, কারণ এটার জন্য আমাদের মূলত গার্টার স্টিচটা জানতে হবে, যেটা আমি অলরেডি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি একদম প্রথমে। আর আমি এখানে বলে রাখি, কাস্টন কতগুলো করতে হবে সেটা কিন্তু আপনাকে প্যাটার্নে বলে দেওয়া হবে, আপনি স্পেসিফিক যে প্যাটার্নটা করছেন। সো আপনি মনে রাখবেন যে যতগুলো কাস্টন করা হবে সেই সংখ্যা কিন্তু দুটো বর্ডার স্টিচ। সাপোজ আপনাকে প্যাটার্নে বলা হয়েছে 3টা স্টিচ কাস্টন করুন, তাহলে কিন্তু আপনার শালের দুই সাইডে 3টা করে বর্ডার থাকবে। এবং মাঝখানে কতগুলো স্টিচ নিতে হবে সেটা ডিপেন্ড করছে যে আপনাকে কতগুলো রো করতে বলা হয়েছে। আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাস্টন করে নিচ্ছি। নর্মালি খুব কমনলি 3টা স্টিচ কাস্টন করতে বলা হয়, কারণ 3টা করে স্টিচে দুই সাইডে বর্ডার, যেটা আমি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখিয়েছি, আমি 3টা করে স্টিচ বর্ডার দিই। এটা খুব কমন প্র্যাকটিস, এই জন্য 3টা স্টিচ কাস্টন করে নিতে হবে আমাদের। যেই সুতা এবং যে নিডেলটা আমরা ইউজ করব সেটা দিয়ে আমি 3টা স্টিচ নর্মালি লং টেল কাস্টন যেভাবে করি সেভাবে কাস্টন করে নিলাম। এরপরে আপনাকে বলে দেওয়া হবে প্যাটার্নে যে আপনাকে কতগুলো রো করতে হবে। সাপোজ আপনার মিডলে 8টা স্টিচ দরকার, 4টা স্টিচ দরকার, সেক্ষেত্রে আপনাকে 8টা রো করতে বলা হবে, কারণ গার্টার স্টিচ কিন্তু একটা স্টিচ উঠতে 2টা রো প্রয়োজন হয়, যেটা আমরা আগে বলেছি। মাঝখানে যদি 3টা স্টিচ প্রয়োজন হয় আপনাকে 3 দুগুণ 6টা রো করতে বলা হবে। সো আপনি যখন কাস্ট অন করে নেবেন তখন সাপোজ আপনাকে প্যাটার্নে বলা হয়েছে যে 3টা রো আপনাকে গার্টার স্টিচ করতে হবে। সো আমরা 6টা রো গার্টার স্টিচ করতে হবে। তো আমি 6টা রো গার্টার স্টিচ করে নিচ্ছি। এই 3টা স্টিচই আমি টোটাল 6টা রো করব। একটা রো কমপ্লিট হয়ে গেল। এরপরে 2 নাম্বার রো হয়ে গেল। এভাবে আমি টোটাল 6টা রো কাস্টন করে নেব গার্টার স্টিচে। আমি কিন্তু বারবার এই 3টা স্টিচে কিন্তু গার্টার স্টিচ করে যাচ্ছি উল্টে উল্টে। এটা আমার 4র্থ নাম্বার রো শেষ হলো, 5ম রোটা শুরু করছি। তিনটা স্টিচে আমি বারবার করে গার্টার স্টিচ করে যাচ্ছি। গার্টার স্টিচ অর্থ হচ্ছে আমি রাইট সাইড এবং রং সাইডে নিট করছি। সো আমার 6টা রো হয়ে যাচ্ছে।
6টা রো হয়ে গেল আমার। আপনার প্যাটার্নে বলা থাকবে যে কয়টা করে রো করতে হবে। এখন আমি বলেছিলাম যে যতগুলো স্টিচ আপনি কাস্ট অন করবেন সেটাই কিন্তু আপনার বর্ডার স্টিচ হবে। এখানে আমি 3টা স্টিচ কাস্ট অন করেছি, এটা আমার এক সাইডের বর্ডার, রাইট সাইড বর্ডার। এরপরে আমি মাঝখানে 6টা রো করেছি, অর্থাৎ 3টা আমার গাটার ট্যাব হয়েছে। এই যে একটা গাটার ট্যাব, এই যে একটা গাটার ট্যাব, সেকেন্ড গাটার ট্যাব, আর প্রথমে আমরা যে গাটারটা করেছি। আমরা এখন যেটা করব, আমাদের কাজ তো নর্মালি এভাবে থাকে, এটাকে আমি 90 ডিগ্রি ঘুরে এইরকম করে নেব, 90 ডিগ্রি ঘুরিয়ে নেব। তারপর এই যে আমার ট্যাবগুলো আছে, প্রত্যেকটা ট্যাবে একদম শুরুর থেকে 1 নাম্বার প্রথম 2টা রোতে যে একটা ট্যাব হয়েছে সেটা, তারপর সেকেন্ড 2টা রোতে যে ট্যাব হয়েছে সেটা, তারপরে লাস্ট 2টা রোতে যে ট্যাব হয়েছে সেগুলো কিন্তু আমি আমার লেফট নিডেলে উঠিয়ে নিলাম। কারণ আপনারা দেখবেন নর্মালি যারা প্র্যাকটিস করেছেন একদম বর্ডারে কিন্তু এই ধরনের কিছুটা বারবার কিন্তু বের হয়ে থাকে। এটা কিন্তু নিডেলে উঠিয়ে নেওয়া কোনো ব্যাপার না। 1টা 2টা 3টা উঠিয়ে নিলাম। এখন আমি আমার রাইট নিডেলে এই 3টা স্টিচ আমি উঠে নিয়েছি, এটা নিট করব। এই 3টা স্টিচ হবে হচ্ছে আমার শালের মিডল স্টিচ, অর্থাৎ এটা হচ্ছে শালের আমার বেস তৈরি করবে। এই 3টা স্টিচ দিয়ে বেস তৈরি হবে। প্যাটার্নে যদি থাকে 4টা স্টিচ লাগবে বেস তৈরি করতে, তাহলে আপনার 4 দুগুণ 8টা রো করতে হবে। প্যাটার্নে যদি থাকে বেস করতে 5টা স্টিচ লাগবে, 5 দুগুণ 10টা রো করতে হবে। এটা আপনার প্যাটার্নে উল্লেখ থাকবে। সো আমার প্রথম 3টা বর্ডার স্টিচ হলো, মাঝখানে 3টা অ্যাকচুয়াল শালের যে বেস স্টিচ সেটা হলো, কিন্তু আমার তো লেফট সাইডে একটা বর্ডার লাগবে। সেই লেফট সাইডের বর্ডারটা আমরা করব প্রথম যে 3টা স্টিচ আমি কাস্ট অন করে নিয়েছিলাম সেই 3টা স্টিচ থেকে। আবার আমাদের কাজটা তো এখন এইভাবে হয়েছে, আমি আবার 90 ডিগ্রি ঘুরিয়ে নেব আমাদের কাজটা। এই যে আমাদের প্রথমে 1টা 2টো 3টা, এখানে 3টা স্টিচ কিন্তু আমরা ফার্স্টে কাস্ট অন করেছিলাম, সেই 3টা স্টিচ আমি নিট করে নেব। সো আমি এই দিক থেকে যেহেতু করব, এখান থেকে না উঠে আমি একটা একটা করে কাজের সুবিধার জন্য ঠিক একদম উপরে যেটা আছে সেটা নিডেলে উঠিয়ে নিলাম। এখানে আপনার যে পারফেক্টলি হতে হবে তার কোনো মানে নেই, কারণ একদম কাস্ট অন স্টিচটা অনেক সময় বোঝা যায় না পারফেক্টলি। বাট এনিওয়ে আপনার এই সাইডে 3টা স্টিচ উঠিয়ে নিতে হবে, বা আপনার যতগুলো কাস্ট অন করেছেন কাস্ট অন স্টিচগুলো উঠিয়ে নিতে হবে। প্রথম স্টিচটা আমি করে নিলাম। তারপরে এখান থেকে দেখব যে এই ধরনের কাস্ট অনের যে বারটা থাকে সেই বারটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখানে একটা বার আছে, এটা উঠিয়ে নিলাম। তাহলে সেকেন্ড স্টিচ কাস্ট অনের আমি নিট করে ফেললাম। তারপরে থার্ড বা লাস্ট যেটা, সেটা আমি একটা আনুমানিক একটা স্টিচ, এক্স্যাক্টলি পারফেক্ট হতে হবে তার কোনো মানে নেই, বাট সমান সংখ্যক যতগুলো কাস্ট অন করেছেন ততগুলো স্টিচ আপনার এখান থেকে উঠিয়ে নিয়ে নিট করে ফেলতে হবে। তাহলে এই জিনিসটা কিছুটা এই ধরনের একটু উইয়ার্ড শেপ আসবে, গোল শেপ আসবে। তাহলে কিন্তু এখানে আমার টোটাল আছে 9টা স্টিচ। প্রথম 3টা স্টিচ আমার রাইট বর্ডার, মাঝখানে 3টা স্টিচ আমার শাল বেস, আবার শেষে 3টা স্টিচ হচ্ছে আমার লেফট বর্ডার। এভাবে প্যাটার্নে যতগুলো স্টিচ কাস্ট অন করতে হবে এবং যতগুলো রো করতে হবে সেভাবে আপনারা ফলো করে এই গাটার ট্যাবটা কাস্ট অন করে নেবেন। এটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইডে আমাদের ঠিক যেভাবে প্রথম 3টা বর্ডার আমরা নিট করব, মাঝখানে শালের বেস যদি প্যাটার্নে থাকে নিট করতে তাহলে নিট করবেন, আদারওয়াইজ মাঝখানে শালের যে বেস 3টা প্যাটার্ন সেটা রং সাইড হলে তো পার্ল করে যেতে হবে। যদি প্যাটার্নে নিট করতে বলে, প্যাটার্ন উল্লেখ থাকে তাহলে সেটা নিট করবেন, আর আদারওয়াইজ মাঝখানে 3টা পার্ল হবে, আর পরের 3টা তো বর্ডার স্টিচ। সো পরের 3টা আমরা বর্ডার স্টিচ করে যাব। এটা হচ্ছে রং সাইডটা, এভাবে কমপ্লিট করতে হয়। এরপর থেকে ঠিক যেভাবে আপনাকে প্যাটার্নে উল্লেখ থাকবে সেভাবে প্রথম 3টা স্টিচ আপনি বর্ডার স্টিচ, অর্থাৎ প্রথম 3টা এবং লাস্ট 3টা যেহেতু আমরা বর্ডার করছি সবগুলো
নিট হবে গার্টার স্টিচে। মাঝখানে যে 3টা থাকছে সেটা ধীরে ধীরে ইনক্রিজ হবে। কিভাবে ইনক্রিজ হবে সেটা প্যাটার্নে উল্লেখ থাকবে। আমরা যখন একটা শাল বানাবো আমরা সেই প্যাটার্ন অনুযায়ী ইনক্রিজ করব। আমরা বেশ কিছু ইনক্রিজ টেকনিক দেখেছি, সেটা ফলো করতে হবে। তো আমি ডিটেলসে যাব না, আজকে জাস্ট আমি কাস্ট অনটা দেখালাম। আর এটা আমি এখন আঁকিয়ে দেখাবো যে এই জিনিসটা কেমন একটা শেপ তৈরি করছে, সেটা একটু আঁকিয়ে দেখানোর চেষ্টা করব। গার্টার ট্যাপটা আমরা যখন করলাম, আমরা নর্মালি এখানে 3টা স্টিচ বা প্যাটার্নে যেভাবে উল্লেখ থাকছে ততগুলো স্টিচ করে নিলাম। তারপরে আমরা এটাকে এরকম করে গার্টার স্টিচ অনুযায়ী যতগুলো রো করতে বলা হয়েছে ততগুলো রো করলাম। এরপরে এই জায়গায় আমাদের নিডেলে হচ্ছে, নিডেলটা আমাদের এই অংশে থাকবে, এখান থেকে আমরা কাস্ট অন করেছি। সো এই যে একটা বারের মতো তৈরি হয়েছে এইটাকে বলা হয় গার্টার ট্যাপ। তারপরে আমরা যেটা করেছি, আমাদের নিডেলে তো 3টা স্টিচ থেকে গিয়েছে, তারপরে এখানে যে আমরা বার ছিল এই 3টা স্টিচ থেকে আমরা এখান থেকে কাস্ট অন করেছি এইভাবে এসে, তারপরে একদম শুরুতে যে কাস্ট অন স্টিচ ছিল সেটা আমরা উঠিয়ে নিয়ে নিট করেছি। তার ফলে যে শেপটা তৈরি হয়েছে এই ধরনের একটা শেপ তৈরি হয়েছে। আর এই শেপটাই আমরা যখন ধীরে ধীরে ইনক্রিজ করব, এটাই এই শেপ অনুযায়ী এভাবে ইনক্রিজ হতে থাকবে, ধীরে ধীরে এভাবে বড় হতে থাকবে এবং আপনার জন্য একটা শাল, ক্রিসেন্ট শেপ শাল তৈরি করবে। আমরা যদি এভাবেই রাখি, 2 সাইডে ইনক্রিজ করলে ক্রিসেন্ট শেপ হয়। আমরা যদি 2 সাইডের সাথে সাথে এই 2 সাইডে ইনক্রিজ করবো প্লাস মাঝখানে ইনক্রিজ করব, তাহলে এরকম গোল না হয়ে শেপটা এরকম তির্যক হয়ে যায়। সো ইনক্রিজটা আমরা কিভাবে করব প্যাটার্ন অনুযায়ী সেটার উপরে আপনার শেপটা নির্ভর করছে। বাট কাস্ট অন এখানে আমরা যেটা করছি গার্টার ট্যাপ কাস্ট অন, সেটা কিন্তু সেম ক্রিসেন্ট এবং ট্রায়াঙ্গেল শালের ক্ষেত্রে। তো এটা অবশ্যই আপনার জানতে হবে, আপনি যদি নিটিংয়ে ক্রিসেন্ট শেপ এবং ট্রায়াঙ্গেল শেপ শাল করতে চান, বেসিক শেপগুলো। এছাড়াও অনেক শেপের শাল আছে, অ্যাসিমেট্রিক ট্রায়াঙ্গেল, অ্যাসিমেট্রিক ক্রিসেন্ট শেপ, সেগুলো আবার ডিফারেন্ট ওয়েতে করতে হয়। বাট বেসিক গার্টার ট্যাপ কাস্ট অন যেটা, এটা কিন্তু মাস্ট প্রয়োজন হবে আপনার জানার জন্য নিটিং শাল যদি করতে চান। সো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। আশা করছি আপনারা উপকৃত হবেন এবং এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে যদি আপনারা নেক্সট আমি যে টিউটোরিয়ালটা দেখাবো নিটিং শালে, সেটা করার জন্য খুব শীঘ্রই আমি টিউটোরিয়ালটা নিয়ে আসবো। এবং খুব পপুলার একটা প্যাটার্ন, আপনারা যারা আমার ফেসবুক পেজে আছেন তারা জানেন যে আমার 2টা শাল আছে, খুব সুন্দর, খুব পপুলার হয়েছে। আমি সেই শালটা করব যেটাকে নাইট সং শাল বলে। সো সেটা করার জন্য যে টেকনিকগুলো আমি এতদিন শিখেছি সেটা জানতে হবে, প্লাস এই গার্টার ট্যাপ কাস্ট অনটা জানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।